নমস্কার। আজকের আলোচনার বিষয় প্রত্যেকটা মানুষের যে ভিন্ন ভিন্ন রাশি রয়েছে, এক একজন মানুষের এক একটা রাশি, কারণ জন্মকুণ্ডলিতে মোট 12খানা ঘর আমরা দেখতে পাই। 12খানা ঘরের মধ্যে চন্দ্র বলে একটা শব্দ, চন্দ্র যেখানে লেখা থাকে সেটা তার রাশি। এই রাশিটা এক একজন ব্যক্তির ভিন্ন ভিন্ন। তাহলে মানুষের আজকের দিনে দাঁড়িয়ে এক একজন মানুষের এক এক রকম সমস্যা, কারো আর্থিক সমস্যা, কারো মানসিক সমস্যা, কারো শারীরিক সমস্যা, কারো পারিবারিক সমস্যা, কারো লেখাপড়ার ক্ষেত্রে সমস্যা, কারো শত্রু সমস্যা, কারো জীবনে পরপর বাধা বিঘ্ন আসছে সমস্যা। তাহলে এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর সমাধান করতে গেলে বহু মানুষ আছেন আর্থিক কারণে বা দূর দূরান্তে যাওয়ার কারণে তারা তাদের সমস্যার সমাধানগুলো করতে পারেন না। বেশি অর্থ খরচ করে গ্রহরত্ন পড়তে পারেন না। বেশি অর্থ খরচ করে অন্যান্য কোনো তন্ত্রমতের স্থায়ী প্রতিকার সেগুলো করতে পারেন না। তাই আমি বহু মানুষের রিকোয়েস্টে আজকের এই অনুষ্ঠানটা, যে বহু মানুষের বক্তব্য আমাদের রাশির ওপর কিছু যদি গুপ্ত প্রয়োগ বলেন এবং যেগুলো বললে পরে তাৎক্ষণিক ভালো রেসপন্স পাবো। এবং তাৎক্ষণিক ভালো রেসপন্স বলতে কি, যে আপনারা কোনো একটা সমস্যা নিয়ে বহুদিন, বহু মাস, বহু সময় ধরে ভুগছেন, যে গুপ্ত প্রয়োগগুলো বলবো, যার যেটা রাশি, আজকের দিনে রাশি জানে না এরকম ব্যক্তির সংখ্যা কম। প্রত্যেকেই তার তার রাশি জানেন। যার যেটা রাশি সে যদি সেই গুপ্ত প্রয়োগটা করেন তাহলে ভীষণভাবে ভালো ফল পাবেন এবং সমস্যার থেকে সাময়িক বেশ উদ্ধার পাবেন বা সমস্যার হাত থেকে রেহাই পাবেন। তাহলে প্রথম যে রাশিটা আমি কিন্তু এই নিয়েও বলবো, ওই আপনার সামনের রথযাত্রা সোজা রথ এবং উল্টো রথ মিলেও আমি বলবো, কারণ এই প্রোগ্রামটা বেশ কদিন রিপিট হবে। তো প্রথম যে রাশি সেটা কি, মেষ রাশি। মোট 12খানা রাশি, প্রথম রাশিটা মেষ রাশি। যাদের মেষ রাশি তারা যদি কোনো সমস্যায় ভোগেন বা তারা কোনো একটা কাজে যাচ্ছেন, সেই কাজে লাভ দরকার, সেই কাজে সাকসেস দরকার, সেই কাজে যেন খুব সহজেই আপনারা সাফল্য লাভ করতে পারেন, সেটা আপনাদের দরকার। তাহলে যার যার মেষ রাশি তারা কি কাজ করবেন, যে অশ্বত্থ গাছ আমরা দেখি, অশ্বত্থ গাছের পাতাটা পান পাতার মতো। অশ্বত্থ গাছের গোড়ায় মঙ্গলবার, পার্টিকুলার মঙ্গলবার, অন্য বার নয়, পার্টিকুলার মঙ্গলবার সামান্য পরিমাণ মেটে সিঁদুর, যেই মেটে সিঁদুরটা হনুমানজিকে পরানো হয়, সেই মেটে সিঁদুর সামান্য পরিমাণ অশ্বত্থ গাছের গোড়ায় নিজের মনস্কামনা মনে মনে জানিয়ে দান করে চলে আসুন। এই যে গুপ্ত প্রয়োগগুলো, যখন কোনো দান করবেন বা যখন কিছু ভাসাবেন, তখন দানটা করা হয়ে গেলে বা আপনার কাজটা করা হয়ে গেলে পেছন ফিরে আর তাকাবেন না ফিরে আসার সময়। এই যে মেষ রাশির জাতক বা জাতিকা, এই ধরনের যারা সমস্যায়, নানা রকম সমস্যা যেগুলো আমি উল্লেখ করলাম, এরকম কোনো সমস্যায় ভুগলে অশ্বত্থ গাছের গোড়ায় মঙ্গলবার সামান্য পরিমাণ মেটে সিঁদুর দান করে চলে আসুন মনস্কামনা জানিয়ে। কারণ আমরা জানি এই যে মঙ্গলবার মেটে সিঁদুর আমি বললাম, মেটে সিঁদুর কিসের, হনুমানজিকে দান করা হয়। মেটে সিঁদুর একদিকে মঙ্গল প্রীত হয়, আবার এই যে অশ্বত্থ গাছের গোড়া বললাম, অশ্বত্থ গাছের গোড়া, তাহলে অশ্বত্থ গাছটা কি, একটা শনির বড় প্রতিকার। এবং অশ্বত্থ গাছকে মানা হয়, অশ্বত্থ গাছে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন, স্বয়ং শনিদেব বাস করেন এবং দেবাদিদেব মহাদেব অধিষ্ঠান করেন। তাহলে এই যে অশ্বত্থ গাছের গোড়ায় এই যে নিজস্ব মনস্কামনা জানিয়ে গোপনে মনে মনে, কারণ গুপ্ত প্রয়োগ গোপনেই করতে হয়, এই যে গুপ্ত প্রয়োগটা করে আসবেন, তাতে দেখবেন খুব শিগগিরই যাদের মেষ রাশি তারা এই ধরনের সমস্যাগুলোর থেকে উদ্ধার পাবেন বা রেহাই পাবেন, বা কোনো কাজে যাচ্ছেন, যাওয়ার আগে কাজটা করবেন মনস্কামনা জানিয়ে সাফল্য পাবেন। মেষ রাশির পরে কি, বৃষ রাশি। তাহলে বৃষ রাশির ক্ষেত্রে কি করবেন, যে কোনো একটা রূপোর পাত ছোট সাইজের হতে পারে, আয়তক্ষেত্র। মোবাইল যেরকম আয়তক্ষেত্র হয়, মোবাইল একদম স্কোয়ার হয় না, মোবাইল যেমন আয়তক্ষেত্র হয় লম্বাটে চৌকো, সেরকম একটা রূপোর পাত, একদম পাতলা হোক অসুবিধা নেই, সাইজে ছোট হোক অসুবিধা নেই, কিন্তু আকারটা হবে আয়তক্ষেত্র। ওই রকম একটা আয়তক্ষেত্র রূপোর পাত যে কোনো শুক্রবার যে কোনো সোনার উপর দোকান থেকে বানিয়ে নিয়ে ওই পাতটা যদি খুবই ছোট হয় তাহলে পরে কোনো একটা খামের মধ্যে, কাগজের মধ্যে মুড়িয়ে সঙ্গে রাখুন।
সঙ্গে রাখুন বলতে পকেটে রাখতে পারেন, মানি ব্যাগে রাখতে পারেন, পার্সে রাখতে পারেন, আপনার অফিস ব্যাগে রাখতে পারেন, ল্যাপটপ ব্যাগে রাখতে পারেন, যা ইচ্ছা রাখুন। তাহলে পরে কি হবে, যারা বৃষ রাশির জাতক জাতিকা আছেন, কি নারী কি পুরুষ, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই, যে সমস্যাগুলোর মধ্যে ভুগছেন, যে সমস্যাগুলো, দেখুন একটা জিনিস আপনারা আমাকে প্রশ্ন করতেই পারেন অথবা মনে মনে ভাবতে পারেন যে ভদ্রলোক কি উল্টোপাল্টা বলে যাচ্ছে, আমার তো শনির জন্য সমস্যা হতে পারে, আমার তো রাহুর জন্য সমস্যা হতে পারে, আমার তো বৃহস্পতির জন্য সমস্যা হতে পারে, তাহলে শুধুমাত্র শুক্রবার দিন রূপোর পাত একটা বানিয়ে নেব, কাজ হয়ে যাবে? আমি বলছি হবে। কেন হবে? গায়ের জোরে বলছি না, আমি বহু দিন ধরে এই ধরনের গুপ্তপ্রয়োগ চেম্বারে বলে বলে অভ্যস্ত এবং মানুষ ভালো ফল পাচ্ছে। কেন? এই যে বললাম বৃষ রাশি, বৃষ কার ঘর? মেষ যেমন মঙ্গলের ঘর ছিল, বৃষ তেমন শুক্রের ঘর। শুক্রবার দিন বানাতে বলেছি। শুক্রের প্রিয় ধাতু কি? রূপো। রূপো দিয়ে আমি কি বলেছি, আমি গোল কোনো চাকতি বানাতে বলিনি, আমি ত্রিভুজ কিছু বানাতে বলিনি, আমি বলেছি একটা লম্বাটে অর্থাৎ আয়তক্ষেত্র শেপের রূপোর একটা পাত তৈরি করে সঙ্গে রাখতে। যেই রূপোটা বহন করছেন সেটা শুক্রবার দিন তৈরি করেছেন। ধাতুটা কি? রূপো। শুক্রের প্রিয় ধাতু। কী রাশি? বৃষ রাশি। কাজ হতে বাধ্য। যে সমস্যাগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছেন, যে সমস্যাগুলো হচ্ছে না, অথবা সামনে কোনো একটা ভালো কোনো কাজের উদ্দেশ্যে আপনি রওনা হচ্ছেন, ওটাকে সঙ্গে নিয়ে হন, শুক্রবার দিন বানাতে হবে, আপনি সাকসেস পাবেন। কারণ আমি প্রোগ্রামের শুরুতেই বলেছি যে গুপ্ত প্রয়োগগুলো বলবো এগুলো খুব অল্প খরচের, অল্প পরিশ্রমের জিনিস। এমনও বহু গুপ্ত প্রয়োগ আছে যেগুলোতে কোনো পয়সা খরচা নেই, সেরকম গুপ্ত প্রয়োগ আজকে বলবো। এই রাশি নিয়ে আমি এর পরেও বেশ কিছু আলোচনা করব আগামীতে, এর আগেও বেশ কিছু আলোচনা করেছি, আর এই প্রোগ্রামটা বেশ কয়েকদিন রিপিট হবে। অনেকে বুঝতে পারবেন না, অনেকে হয়তো বুঝতে পারবেন, যারা যারা বুঝতে পারবেন না আমার ফোন নাম্বারটা রেখে দেবেন এবং রাতের দিকে আমাকে ফোন করে নেবেন। দিনেও ফোন করতে পারেন, অসুবিধা নেই, রাতে ফোন করলে বেশি সুবিধা। বৃষ গেল, তারপরের রাশিটা কি? মিথুন রাশি। তাহলে মিথুন রাশি প্রথম কথা, মিথুন রাশির অধিপতিকে বুধ। মিথুনের ঘরটা কার? বুধ। তাহলে ওই বুধের যে ঘর, মিথুন রাশি, যাদের যাদের মিথুন রাশি রয়েছে, সাধারণত মিথুন রাশির ব্যক্তিরা একটুখানি চঞ্চল প্রকৃতির হন, একটু অস্থিরমতি হন, বাচ্চারা তো ভীষণভাবে হয়। মিথুন রাশির ক্ষেত্রে যাদের কোনো কোনো প্রবলেম রয়েছে, যে কোনো প্রবলেম, তাদের সবথেকে ভালো জিনিস মিথুন রাশি, বুধ। বুধ কি? বিশেষ লেখাপড়া, বিদ্যা, শিক্ষা, এইসবের কারক, বুদ্ধির কারক, ধীর স্থির চঞ্চলতা, এগুলো সব কিছুর কারক, স্মৃতিশক্তির কারক। তাহলে লেখাপড়া, বিদ্যা, স্মৃতিশক্তি সাধারণত এগুলো বাচ্চাদের বেশি হয়। এবার বাচ্চাদের মধ্যে এই ধরনের জিনিসের নেগেটিভ প্রভাবও বেশি পড়ে। তাহলে বুধ নিজে যেহেতু বালক সুলভ আচরণ করে, বুধের স্বভাব যেহেতু বালক সুলভ, তাহলে ওইটায় কি করবেন, যাদের যাদের মিথুন রাশি যে কোনো বুধবার ফার্স্ট আওয়ার, সেকেন্ড হাফে নয়, বিকেলে নয়, সন্ধে নয়, রাত্রে নয়, ফার্স্ট হাফে, অর্থাৎ সকাল থেকে বেলা 11টা সাড়ে 11টার মধ্যে গুপ্ত প্রয়োগটা কমপ্লিট করবেন। কি গুপ্ত প্রয়োগ করবেন? যাদের মিথুন রাশি, যারা সমস্যায় রয়েছেন, তারা ছোট ছোট বাচ্চাদেরকে লেখার জন্য কোনো কলম দান করুন। লেখার জন্য কোনো কলম দান করুন, যে কলমটা পেলে বাচ্চারা খুশি হবে, ছোট বাচ্চাদের। কিন্তু যার হাতে খড়ি হয়নি, লেখাপড়া শুরু করেনি, স্কুলে যাচ্ছে না, সেই ধরনের বাচ্চাকে নয়, যারা লেখাপড়া শুরু করেছে, লেখার কোনো জিনিস দিন, বিশেষ করে পেন। যদি সেটা সবুজ রঙের পেন হয়, সবুজ কালি বলছি না, পেনটার রং যদি সবুজ হয় আরও ভালো। বুধের রং সবুজ, কোনো প্রবলেম নেই, খুব ভালো ফল দেবে। এইবার চলে আসি মিথুন রাশির পরে, মিথুনের পরে কি? কর্কট। কর্কট রাশি কার ঘর? চন্দ্রের ঘর। তাহলে কর্কট রাশি যদি চন্দ্রের ঘর হয়, তাহলে প্রথম কথা, চন্দ্রের প্রিয় কালার সাদা। চন্দ্র আমাদের মন, মানসিকতা, অন্তঃকরণ, এইগুলো। সেই সঙ্গে চন্দ্র কি করে? আমাদের ব্রেন কোনো কিছু একটা অর্ডার করবে। আমাদের বুদ্ধি খুব ভালো, আমাদের স্মৃতিশক্তি খুব ভালো, কিন্তু মানুষ হঠাৎ করে এমন একটা দুঃসংবাদ পেল, তখন তার ব্রেন, স্মৃতিশক্তি কিছু কাজ করবে না। বুদ্ধিমান মানুষও সেই মুহূর্তে তাৎক্ষণিক অবোধ বা নির্বোধের মতো আচরণ করতে থাকে। তাহলে চন্দ্র আমাদের মনের কারক।
মানসিক আঘাত, মানসিক যন্ত্রণা, মানসিক অস্থিরতা এগুলোর কারক। তাহলে যাদের কর্কট রাশি এবং খুব টাইমটা ডিস্টার্ব যাচ্ছে, খারাপ যাচ্ছে, কোনো কিছুতে সাকসেস পাচ্ছেন না, সাফল্য পাচ্ছেন না, নানাভাবে মানসিক যন্ত্রণায় ভুগছেন, মানসিক হতাশায় ভুগছেন, তারা যে কোনো সোমবার কোনো গাভীকে, গাভী মানে গোমাতা, গাভী মানে যে গরুর বাচ্চা হয়েছে, ছোট, একদম ছোটকে দেবেন না, স্ত্রী গরু যদি বাচ্চা সমেত থাকে তো খুব ভালো। যে কোনো গাভীকে সোমবার ফল খাওয়ান, অবশ্যই দিনের প্রথম অংশে, অর্থাৎ বিকেল বা সন্ধেবেলা নয়, ফার্স্ট আওয়ারে তার পেটে খিদে থাকে, খিদের মুহূর্তে তাকে যে কোনো ফল দিন, যে ফলটা খেতে পারে। আমাকে যদি প্রশ্ন করেন নারকেল দেব না, বেল দেব না, যেই ফলটা চিবিয়ে খেতে পারবে সেরকম কোনো ফল দান করুন সোমবার। যদি সাদা রঙের গাভী পান তো অতি উত্তম, খুব ভালো কথা। চন্দ্র সাদা, চন্দ্রের প্রিয় কালার সাদা, বারটা সোমবার মেনটেন করুন। যেদিন যেভাবে বলছি আমি, খুব খরচ সাপেক্ষ জিনিস বলছি না, সামান্য খরচ, সামান্য খাটনি, কাজগুলো করুন, সমস্যার হাত থেকে বাঁচবেন। যখন গাভীকে ফলটা দান করবেন বা খাওয়াবেন তখন মনস্কামনাটা জানিয়ে খাওয়ান, আপনার সমস্যা মিটবে কনফার্ম। নেক্সট, কর্কটের পরে কে? সিংহ রাশি। প্রথম কথা, সিংহ রাশি কিসের, কোন গ্রহের? সূর্যের। যদিও সূর্য নক্ষত্র, কিন্তু জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহ বলা হয়। তাহলে সিংহের ওপর আধিপত্যকার সূর্যের বা রবির। যাদের রবি ডিস্টার্ব তাদের ক্ষেত্রে কি হয়? সুনাম হয় না, বদনাম হয়, কাজকর্মে বাধা আসে, যে কোনো জায়গায় একটা কাজ 10 বার চেষ্টা করলে তারপরেও সাফল্য আসে বা আসে না। এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন যারা হচ্ছেন তারা কি কাজ করবেন? মায়ের মন্দিরে রবিবার মায়ের মন্দিরে অষ্টমী তিথি যে বারই পরে পড়ুক, সে রবিবার শনিবার যা খুশি পরে পড়ুক, হয় রবিবার না হলে অষ্টমী তিথি, সেটা শুক্লপক্ষেরও হতে পারে, কৃষ্ণপক্ষেরও হতে পারে, লাল জবা ফুল দান করুন। লাল জবা ফুল। মায়ের মন্দির, মা কালী মন্দির হতে পারে, তারা মায়ের মন্দির হতে পারে, মা দুর্গার মন্দির হতে পারে, লাল জবা ফুল দান করুন। ইভেন মা লক্ষ্মীর মন্দিরও হতে পারে, আপত্তি নেই। তাহলে পরে যাদের এই ধরনের সমস্যাগুলো রয়েছে, জীবনে বহু ভালো কিছু করছেন, সুনাম পাচ্ছেন না, বহু কাজের চেষ্টা করছেন, কাজ পাচ্ছেন না, এই গুপ্ত প্রয়োগটা করুন। যার সিংহ রাশি, যার রবি ডিস্টার্ব, এই কাজটা করুন, ভালো ফল পাবেন। যদি এটা একদম সকালবেলা করতে পারেন তো খুব ভালো, না হলে বেলাতে করা যায়, অসুবিধা নেই, স্নান টান করে করবেন। এবার চলে আসি এই রথযাত্রা উদ্দেশ্যে। সোজা রথ বা উল্টো রথ, দুই রথেই করতে পারেন। নিম গাছের গোড়ায়, যেখানে খুশি নিম গাছ থাক, আপনার বাড়ির কাছে, বাড়ির ভেতরে, বাড়ির বাইরে, যেখানে খুশি, নিম গাছের গোড়ায় একটা পাকা কলা, কিছুটা বাতাসা আর একটা 1 টাকার কয়েন নিজস্ব মনস্কামনা জানিয়ে নিম গাছের গোড়ায় দান করুন। নিম গাছের গোড়ায় একটা পাকা কলা, কিছুটা বাতাসা, একটা 1 টাকার কয়েন নিজস্ব মনস্কামনা জানিয়ে স্নান করে শুদ্ধ বস্ত্রে সোজা রথের দিন বা উল্টো রথের দিন নিম গাছের গোড়ায় দান করে আসুন, গোপনে, কাউকে জানানোর দরকার নেই। যে মনস্কামনা জানাবেন, শুভ মনস্কামনা, অশুভ নয়, সে মনস্কামনা পূরণ হবে, কনফার্ম পূরণ হবে। আমার চেম্বার কোন কোন জায়গায় জানেন? আমার বাড়ি রানাঘাটে চেম্বার, কালীঘাটে চেম্বার, দক্ষিণেশ্বরে চেম্বার। যদি বিশেষ কোথাও বুঝতে অসুবিধা হয়, যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন, ফোন করে নেবেন। যারা চেম্বারে আসতে চান চেম্বারে আসবেন, যারা অনলাইনে দেখাতে চান, অনলাইনে ভাগ্য বিচার করাতে চান, তারা ফোন করে নেবেন। যারা তন্ত্রমতে স্থায়ী প্রতিকার করতে চান তারা ফোনে যোগাযোগ করে নেবেন।
প্রত্যেকে ভালো থাকবেন। সময় একদম শেষ দিকে। এই প্রোগ্রামটা 2-1 দিন রিপিট হবে, নেক্সট প্রোগ্রাম আবার হচ্ছে। নমস্কার।